নাও ফাটাও 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 দাও এরকম করে জোরে জোরে হ্যাঁ না না ধরো ধরো একটা হয়েছে ধরো ধরো পিঙ্ক গুলো ফাটাও ফাটাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি ধরছি হেল্প করছি ফাটাও ও দুটো আবার পিঙ্ক কই নাও 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 স্টার্ট 1 2 3 4 5 আমি তো আরো পারতাম এই যে ইনু ঘুম থেকে উঠে সকাল থেকেই বলছে পাপা আমার হাতে ব্যান্ডেজ করে দাও ব্যান্ডেজ করে দাও। ও কি করেছে তোমাদের তো এর আগের ব্লগেও দেখিয়েছি, এটা দেখো অনেকটা কমে গেছে, না হলে কি হতো এখানে আরও অনেকটা ব্লাড জমেছিল এই ঠিক এই ভিতরটা। ও কি করতো এই নখটা দিয়ে কিভাবে করতে মা একটু দেখাও কেমন করতে, ওই যে দেখাচ্ছে দেখো মানে এরকম এরকম সারাক্ষণ এরকম 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 করতো, করতে করতে পুরো দেখো এই নখের ভিতর থেকে ব্লাড বেরিয়েছে, এই সাইডটা পুরো একদম মাংস বেরিয়ে গেছিল। তো কি করেছি এই দুদিন ধরে ওকে, ও কিচ্ছু না মা কিচ্ছু না, ওকে এই দুদিন ধরে ব্যান্ডেজ করে রেখে দিচ্ছি, দিয়ে ওর এখন হ্যাবিট হয়ে গেছে ওটাই। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছে যে ব্যান্ডেজ নেই, ও উঠেই মাথা খারাপ করেছে, বাবা ব্যান্ডেজ করে দাও ব্যান্ডেজ করে দাও, নাও করে দিই সরো। ইনুর দেখো অনেক লেগেছে, সবাই দেখো বন্ধুরা ইনুর হাতে কিন্তু অনেক লেগেছে, তাই এখন সকাল সকাল ব্যান্ডেজ করছি এখানে। বাবালি দেখো কত লেগেছে ইনুর। আমি তো ডক্টর, আপনি ঠিক আছেন? হাতটা সবাইকে দেখিয়ে দিন, এই যে ডক্টর ব্যান্ডেজ করে দিয়েছে। আমার বাবা ডক্টর, আমার ব্যান্ডেজ করে দিন। আমার কুটুলু কুটুলু। ইনু সকালে উঠে কি করে? ব্রাশ করে। চলো এখন ব্রাশ করবে ইনু। ও বাবা টুলটা লাগবে, হ্যাঁ দেখো টুল নিয়ে ব্রাশ করতে উঠবে এবার। আচ্ছা 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 এখানে দি উঠে যাও। দেখো ইনু একা একা ব্রাশ করতে পারে, কত সুন্দর একা একা ব্রাশ করবে এখন। ও বাবা দেখো কাণ্ড। আর ইনুর পেস্ট কই? দেখো এখানে দুটো আছে ইনুর পেস্ট, ইনু জানে কোনটা। ওই যে দেখো ইনু এখন পেস্ট লাগাবে ব্রাশে। তার আগে কি করতে হয়? হ্যাঁ তার আগে ব্রাশটাকে ধুয়ে না। হ্যাঁ আমি চালিয়ে দিই। হ্যাঁ ব্যাস সুন্দর হয়ে গেছে। এবার এবার পেস্ট বার করো। আমার কাছে না অনেকক্ষণ ধরে দেখো চেষ্টা করে যে পারলো না। এই যে পেস্ট দিয়ে দিয়েছি, দেখো ইনু কত সুন্দর একা একা ব্রাশ করবে এখন। করে নাও তো মা, তুমি কেমন করে ব্রাশ করো সবাইকে দেখিয়ে দাও। ওরে বাবারে মুখটা ক্ষয়ে যাবে এবার। আর না আর না আর না, সব একা করবে ও, সব একা করবে। বন্ধ করে দাও। হয়ে গেছে এবার হয়ে গেছে। ইনু হচ্ছে গুড গার্ল। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে 20th অফ অগস্ট, থার্সডে। ঘড়িতে এখন সময় ওই সকাল 9:30 পৌনে 10টা মতো বাজে। আমাদের আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে। কালকে রাত্রিবেলা না ইনায়াকে অ্যালার্জির মেডিসিন দিয়েছিলাম। ওর নয় কয়েকদিন ধরে দেখছি রাত্রিবেলা যখন ঘুমোচ্ছে ওর গায়ের মধ্যে র্যাশেস বেরোচ্ছে। তো আমি ডক্টরকে তখন যখন দেখেছিলাম বলছিল যে কন্টিনিউ ওকে একটু অ্যালার্জির মেডিসিন দিতে, তখন আমি 2 দিন দিয়ে অফ করে দিয়েছিলাম। তো হচ্ছে না, আবার দেখছি হচ্ছে। তো দেখি ডক্টর আমাকে 5 দিন কন্টিনিউ করতে বলেছিল, তো 5 দিন আমি আগে দিয়ে দেখবো, যদি ঠিক হয়ে যায় ওয়েল অ্যান্ড গুড, নইলে হচ্ছে কি আমাকে আরেকবার ডক্টর কনসাল্ট করতে হবে। তো যাই হোক এখন ইনায়া উঠলো, উঠেছে দেখলে পাপা সবকিছু করালো ব্রাশটা, আর আমি এদিকে রান্নাটা করছি যতক্ষণে। হ্যাঁ মা তাই তো, তুমি একা করেছো তো, আমি তো অ্যাপ্রিসিয়েট করছি তোমাকে। আর ওকে তো যেমন ব্রাশ করিয়ে দিল। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, কিন্তু ইনায়াকে খাওয়াবো। যতক্ষণে ও লেটে ঘুম থেকে উঠছিল বলে না আমি রান্নাটা সেরে নিচ্ছিলাম। ভাত অলরেডি আমার বসে গেছে। এই যে রান্না করতে করতে আমার মাথার মধ্যে তো এইসবগুলো ঘুরঘুর ঘুরতে থাকে, কোথাকার জিনিস কি করব না করব এইসবগুলো করতে থাকে। তো এই যে এইটাকে একটুখানি অ্যারেঞ্জ করলাম, একটু জায়গাটাকে সুন্দর করলাম। হলুদটা শেষ হয়ে গেছিল একদম, এক্ষুনি আবার আমি ফ্লিপকার্ট 5 মিনিটস থেকে হলুদটা বানালাম। সকালবেলা রান্না করতে গিয়ে দেখি হলুদই নেই। কালকে ভাবো গেলাম সবকিছু নিলাম আর এটার কথা মনে নেই। আমি ভাবছি এখানটাতে না আমি এটা নোট করে রাখবো,
যে যা শেষ হয়ে যাচ্ছে রান্নাঘরে এখানটাতে লিখে রাখবো, তোমার মনে থাকবে। এবারে চারিদিকে মাথা দিতে গিয়ে আসল মানে কখন কি ছোট ছোট জিনিস আমি এত ভুলে যাচ্ছি। পরক্ষণে জমা করে তোমার সংসারে মন নেই, তুমি সংসার করতে চাইছো না, এই যে হ্যাঁ গো মন নেই, তাই জন্য তোমার সংসারটা এত সুন্দর করে, তোমার না সরি আমাদের সংসারটা এত সুন্দর করে যতটা পেরেছি গোছাচ্ছি। একটু ছোট ছোট মিস্টেক তো হয়েই যায়, তাই না? বলছে না মজা করছিলাম, তাই ভাবছি এখান থেকে আমি এবার থেকে এখানে একটা ছোট নোট লাগিয়ে রাখবো। ওর জন্য ব্রেকফাস্টে এই যে রুটি, আমাদের জন্য রুটি করে নিয়েছিলাম, রুটি আর এখানটাতে রয়েছে দই যেটা দিয়ে ও খায়, আর আমাদের জন্য করেছিলাম ভিন্ডি ভাজা, মানে আমার ডাল, ভিন্ডি আলু ভাজা, রুটি এইগুলো সব হয়ে গেছে। আর ভাত বসিয়েছি, ভাতে আলু দিয়েছি, যেমন বলে একটা মাছ আছে সামুদ্রিক মাছ, মাছটাকে একটু কড়া করে ভাজা করো, আজকে এরকমই করা। ঠিক আছে তাহলে আমি কি করি সকালের ভাজাটা এমন ভাবে করি যেন আমাদের ব্রেকফাস্টও হয়ে যায় এবং লাঞ্চও হয়ে যায়, তো এরকম করেই ম্যানেজ করে চলছে। এই যে দেখো এটা আমার ঘরে পাতা দই, এখন তো তোমরা জানোই আমরা আর বাইরের দইটা নিই না বা আনি না এমার্জেন্সি ছাড়া, ম্যাক্সিমাম টাইমটা ঘরেই পাতি। তো ইনুর প্লেটে দিয়ে দিই। হ্যাঁ মা, কিন্তু আজকে কিন্তু তুলনামূলক খুব ভালো হয়নি। না আর কেন বলো তো, দুদিন ধরে দুধটা কেমন দিল, ওর সাথে একটু ঝামেলা মতো হয়ে গেল আমাদের। আসলে ওরও কিছু করার নেই, ওদের তো আর একটা গরু নয়, ওদের অনেকগুলো গরু। এবার বলছে আমি বুঝতে পারছি না যে কোনটা দুধটা মিস্টেক হচ্ছে। ওপর থেকে একটু জাগরি পাউডার দিলাম, আর এবার দই দিয়ে রুটি দিয়ে ওকে খাইয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওর সকালবেলা দই রুটি পেলে আর কিচ্ছু লাগে না। 2 কিলো আলু আর ক্যাপসিকাম। অত বড় সাইজ দেবেন না, একটু মিডিয়াম সাইজ। 650 টাকা বস্তা, বুঝছেন তো? আচ্ছা দিয়ে আছে, ছোট আছে, কাটা আছে। তুমি 2 কেজি আলু দাও আর এই ক্যাপসিকাম দাও, আর 1 পিস ক্যাপসিকাম দাও। আলু বলতে কথা ছোট, হ্যাঁ মিডিয়াম সাইজ, খুব বড় না। সবজি তো নিয়ে নিয়েছি, আর এখানে দেখুন আমাদের একটা খুব সুন্দর গাছ ছিল, সেই গাছটা হাওয়ায় পড়ে গেছে, তো ওটাকে যেমন বলছে বেঁধে দিই। এদিকে আমার সর পেলে এই যে তুলসী গাছটা এখানটাতে হয়েছে, তাই নাকি ভালো হয়েছে, শীতকালে একটু তুলসী আর তুলসী পাতা আর মধু খাওয়া যাবে, তাই না মা? আস্তে 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 আস্তে, পড়লে পা কেটে যাবে একদম। একবার মনে আছে পড়ে গিয়ে পা ছিলে গেছিল তোমার, মনে আছে? নিন্নি ছিল তখন, মনে আছে? এই দাঁড়া নয়, বলো দাঁড়াও। তুমি যখন ছোট ছিলে না মা, যখন তুমি হয়েছিলে আমাদের এত জামা কাপড় হতো মাম্মা, পুরো ছাদ ভরেই যেত জানো, শুধু পাতলা পাতলা ছোট ছোট। চলো বাবা রোদ, চলো মামা চান করবে, চলো চলো। মা ব্যাটি বেলুন ফাটাতে, বেলুন ফাটাতে চ্যালেঞ্জ হবে। কি বেলুন ফাটাতে মাম্মা, এগুলো কিন্তু দুষ্টুমি হচ্ছে, একদিন কালার চ্যালেঞ্জ, একদিন বেলুন ফাটানো চ্যালেঞ্জ। কি হবে আজকে? আজকে বেলুন চ্যালেঞ্জ হবে, কি মজা, কি মজা কি মজা কি মজা! আজকে বেলুন চ্যালেঞ্জ হবে, বেলুন চ্যালেঞ্জ হবে। দেখো না একদিন আজকে বেলুন চ্যালেঞ্জ হবে, তো অত ক্যামেরার মধ্যে এসে কে বলে, এবার বলো। আজকে বেলুন চ্যালেঞ্জ হবে। বেলুন চ্যালেঞ্জ হবে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে হবে। ঘড়িতে এখন পুরো 1টা বাজে জানো তো, আর এই যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ইনু একটু ছাদ থেকে আসলো, একটু ফ্রুটস কেটে দিয়েছি, অ্যাপেলটা খাও, অ্যাপেলটা খেয়ে ফিনিশ করে এটা খাবে, ঠিক আছে? আর আমার এই পুকুচিটা এখন এই যে মানে এক একদিন এক এক রকম বায়না হচ্ছে, কিন্তু বেশ ভালোই লাগছে না ওর বায়নাগুলো পূরণ করতে গিয়ে। ও যে নিজে দেখছে, হ্যাঁ হ্যাঁ, ও টিভিতে দেখছে, সবার ভিডিওতে দেখছে, ঠিক আছে? ও তো ওই বাচ্চাদের ভিডিওগুলো দেখে, ওইগুলোতে সব এই চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ এইসবগুলো হয়, তাই না? ওরও একটু ইচ্ছে হচ্ছে, তো ঠিক আছে, ওর সাথে সাথে আমরাও একটু মজা করছি, তাই তো? খুব কালকে মজা হয়েছিল শপিং চ্যালেঞ্জ করে, কি পিঙ্ক আর ব্ল্যাক না অরেঞ্জ আর ব্ল্যাক, কি খুশি কি খুশি, সারা রাস্তা বলতে বলতেছে মা আমি আর পাপা অরেঞ্জ তুমি ব্ল্যাক, আমি আর পাপা মানে সব তুমি হেরে গেছো, মানে আমি সব জিনিসগুলো তো তোমাদেরকে দেখাতে পারি না। ওর এক্সাইটমেন্টটা যখন তোমরা ওকে অন ক্যামেরা যতটা দেখো না, তার থেকে বলবো 20 টাইমস বেশি করে অফ ক্যামেরা, চিৎকার চেঁচামেচি, মা এটা করো, মা ওটা করো, মা সেটা করো, মা সেটা করো। ওকে কিন্তু এগুলো আমি কিছুই শেখাই না বা ওকে আমি বলেও দিই না, ও নিজে থেকে এইগুলো করে। তবে ভালো লাগে ওর এই যে একটা প্রত্যেকটা জিনিসের প্রতি একটা কৌতূহল, দেখবে কৌতূহলী বাচ্চা কিন্তু অবশ্যই ভালো, একটা জানার যে আগ্রহ। তো ওর সাথে সাথে ও যেইগুলো চায়, একটু ওর সাথেও আমাদের সময় কাটানো হচ্ছে, আর একটু ওকেও বেশ মজা দেওয়া হচ্ছে, ও আনন্দ পাচ্ছে, ও খুশি হচ্ছে, তাই না? এটা কিন্তু সব বাবা মারই উচিত, তার বাবা মা তার সন্তানের কথাটা বোঝা।
আমরা কিন্তু এটা খুব ভুল করি, যে আমরা এখনকার কি পেরেন্টসরা বাচ্চাদের কথাটা কেউ বোঝে না, এটা করিস না, এখানে যাস না, এটা করিস না, কিন্তু বাচ্চারাও তো কিছু বলতে চায়, তাদের কথাগুলো আমাদেরকে শুনতে হবে, একটু তাদের মতো করে ট্রিট করতে হবে, তবেই তার ভালো লাগবে, নইলে বলে দূর বোরিং বাবা মা। তাই জন্য ওর সাথে আমরাও চেষ্টা করি একদম বন্ধুর মতো মেশার, ঠিক আছে, যেন ও একটু মজা পায়। কারণ এখন তো দেখেছো কোথাও যাওয়ার জায়গা নেই, যে আগে আমাদের সময় আমরা যখন ছোটো থেকে বড় হয়েছি, যদিও বা আমিও শহরাঞ্চলেই বড় হয়েছি, তবুও তো তারপরেও যেন কোথাও একটা মাঠ ছিল, একটা পার্ক ছিল, হ্যাঁ খেলার জায়গা ছিল আমাদের। যেমন আমি বাবার সাথে আমাদের যেহেতু পোস্টিং জব ছিল বাবার সাথে সাথে আমরা বিভিন্ন জায়গায় থেকেছি, তার ভেতরে পার্ক ছিল, তো সবসময় বাবা মারা পেছন পেছন ঘুরতো না গো, আমরা একা একা গিয়ে খেলা করতাম। বাট এখনকার বাচ্চাদের এখন এমন আমাদের সমাজ হয়ে গেছে, সোসাইটি হয়ে গেছে, এখন সত্যি ছাড়তে খুব ভয় লাগে, মানে বাবা মা হিসেবে এইটুকু ছাড়তে আমাদের মানে এখন ভয়ই করে রীতিমতো। তাই জন্য এখন কি করবো, ওর সাথে ওর মতো করে তো আমাদেরকে মিশতে হবে, নইলে তো ওর ব্রেন ডেভেলপমেন্টটা ঠিকঠাকভাবে হবে না। তাই না, ওর সাথে সাথে আমরাও এখন বাচ্চা হয়ে যাচ্ছি, ভালোই লাগছে, ওর সাথে আমরাও এনজয় করছি। জামান আজকে বললো এই যে সামুদ্রিক মাছটাও কিনে রেখেছিল, বলছে এটা ভাজা করো, তাই না, ঠিক আছে তাহলে একটু ভাজা করে দিচ্ছি, করলেন 2টো করে, এইগুলো ঠিক আছে না, আর লাগবে না, হয়ে যাবে, আরেকদিন ভাজা হয়ে যাবে। এই টাইপের মাছগুলো না একটু কড়কড়ে করে ভাজা করলে কিন্তু মারাত্মক লাগে খেতে। তুমি তো আগে খেতে না? না আমি সত্যিই খেতাম না, আমি একদম ফিশ লাভার ছিলাম না, আমার খুব বিরক্ত লাগতো মাছ খেতে। আমি বলেছি তোমাদের একটা বোতল 2টো বোতল দিতে, তোমরা কেউ বোতলই দিচ্ছ না, ভালো বোতল। ও প্লাস্টিক আমি তো কাঁচের বোতল কাঁচের থেকে ওই যে স্টিলের যে একটা বোতল হয় জানো, ওই বোতল। তাহলে স্টিলের আমি একটা কিনে রাখবো। দুদিন একটু দুধটা প্রবলেম হচ্ছিল, কালকে আবার ঠিক ছিল, আজকে দেখা যাক কি হয়। এখন কি করে দেবে পাপা ইনুকে? তেল মাখিয়ে দেবে। কি হেয়ার চাম্পি চাম্পি কি বলে মাম্মা? চাম্পি 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 চাম্পি। চুলের যত্ন নিতে হবে, দাঁতের যত্ন নিতে হবে, তাই তো? আর কি করতে হবে? পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে। এই বাচ্চা এই বাচ্চা এই বাচ্চা চলো 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 চলো, আরেকটু বাকি আছে, আরেকটু দাঁড়া, শুধু পিছন দিকে বাকি, পিছন দিকে হয়ে গেছে। পালাই কোথায় পালাই? এই বেবি আস্তে, এই বেবি হয়ে গেছে। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন ওই দুপুর 2:30 মতো বাজে, আর আজকে দেখো কতগুলো জামা কাপড়, সেই দুবার আজকে রাতে মেশিন চালিয়ে দিয়েছিলাম, একবার সকালবেলা মেলে দিয়ে এসেছিলাম, তারপরে আরেকবার মেশিন চালিয়ে দিয়ে বাকি যা ছিল সেইগুলো মেলে এসেছি, তারপরেও ওই ঘরে বিছানা চাদর তুলেছি, সেটা হয়েছে, এখন আবার ভরে আছে। মানে জামা কাপড় কাচার জন্য আমাদের শেষ হয় না, মানুষ 3টের আমাদের এত জামা কাপড় কাচতে হয়, মানে কি বলবো আর তোমাদেরকে। যাই হোক চলো, এগুলো এখন পুরোটা ভাঁজ করতে বসলে আমাদের আজকে খাওয়া দাওয়া হবে না, তো মোটামুটি কিছুটা করে তুলেছি, আর কিছু এতগুলো এখনও আছে করবো, তো ইনায়া ঘুমোচ্ছে, আমরা ততক্ষণে খাওয়া দাওয়াটা করে নিই। এইগুলো গোছাতে না আমার 2 ঘন্টা টাইম লেগে যাবে, 2 ঘন্টা না 1 ঘন্টা লেগে যাবে। গোছাও, তারপরে যেখানে যেটা ছিল সেখানে সেটাকে রাখো, সব কিছু করতে করতে একটু সময় লেগে যাবে, কারণ সবগুলো মিক্স তো, আমার জামানের ইনায়ার খাওয়া দাওয়া তো করবো। আর আজকে কি দেখাবো রান্না দেখাই। আজকে ইনু কিন্তু খুব ভালো করে খেয়েছে, এখানটাতে একদম মাছ ভাজা, গরম আর নেই, ঠান্ডা হয়ে গেছে যদিও বা। এইদিকে হচ্ছে অরহর ডাল, এটা অরহর ডাল, আর তার সাথে হচ্ছে ভিন্ডি আলু ভাজা, আলু আছে, আলু মাখাটাও করতে হবে। বন্ধুরা দেখো নামাজ আজান হচ্ছে, আমি এখন নামাজ পড়বো। ও বাবা, তুমি নামাজ পড়বে? হ্যাঁ, উজু করবো। কি করবে? উজু করবে? হ্যাঁ। আচ্ছা যাও উজু করে এসো, যাও। উজু কেমন করে? ছাদে কি করছিলে? সাইকেল চালাচ্ছিলাম। সাইকেল চালাচ্ছিলে? হ্যাঁ। ঘড়িতে এখন 6:10 বাজে, মাগরিবের আজান হলো, আমি নামাজ পড়তে যাবো, আর ও বলছে চলো মা, এত ও ঘুম থেকে উঠে গেছে আজকে 5টার সময়। হ্যাঁ পড়বে তো, ওকে একটু ছাদে গেছিলাম, সাইকেল চালালো, আবার আজান হলো, আমরা নেমে আসলাম, চলো উজু করে আসে। হ্যাঁ টুপি পরবো, তাকে উজু করে আসি, অজু ঠিক আছে, চলো অজু করে। হ্যাঁ তুমিও অজু করবে, চলো অজু করে এসে আমরা আল্লাহ করবো নামাজ। তোমার অসীম রহমত মন খুঁজে পায় শান্তির ঠিকানা,
মা বলো তো আসসালামু আলাইকুম। মালাইকুম কেউ যদি তোমাকে বলে আসসালামু আলাইকুম, তুমি কি বলবে? ওয়ালাইকুম। বলো ওয়া লাইকুম লাইকুম আসসালাম। আসসালাম তাহলে মাম্মা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম এবার এরকম বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই তিনটে বললে হবে। আবার বলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম হ্যাঁ, তাহলে মা আমি তোমাকে বলছি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম তুমি কি বলবে? আসসালামু আলাইকুম না, তুমি বলো ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। আসসালাম আসসালামু আলাইকুম মাম্মা। আসসালামু আলাইকুম বাবা তুমি বলো ওয়ালাইকুম আসসালাম মাম্মা। ওয়ালাইকুম বাবা ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম মাম্মা। মাম্মা এই যে এখানে ইনুর জন্য দুধটা রেডি করে নিয়েছেন, আমাদের জন্য করে নিয়েছি লিকার চা। ইনায়াকে একটু দুধ খাওয়াবো আর আমরা চাটা খেয়ে ওকে একটু পড়তে বসাবো। এবার না আস্তে আস্তে করে ওকে সন্ধেবেলা করে এই টাইমটাতে, মানে এই টাইমে তো আমরা বেরোই না, বেরোলেও হয়তো আরও কিছুক্ষণ পরে বেরোই, তো এই টাইমটাতে ওর একটা হ্যাবিট তৈরি করবো যে না সন্ধেবেলা একটু পড়তে বসতে হবে, যা হবে জাস্ট ওই হ্যাবিট তৈরি করাটা আস্তে আস্তে, নইলে তো আর মানে শিখবে না। তো চলো এখন ওই ঘরে বসেই চাটা খাবো। ইনার পড়াশোনা তো কমপ্লিট হয়ে গেছে, সকাল থেকে যে গেম 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 করছে। তো চলো এখন ইনুর সাথে সাথে আমরাও ইনুর মতো গেম খেলবো। এতগুলো বেলুন আমাকে দিয়ে ফুলিয়েছে পুরোটা। আমরা এখানে 3টে কালারের বেলুন নিয়েছি। মামা এটা কি কালার? এটা কি কালার? এই যে পিঙ্ক কালার। পিঙ্ক কালার। তুমি কোন কালারটা নেবে? কি এর নাম বলো? তুমি কি কালারের দেখেছো বেলুন পে? তুমি দেখো তুমি কোন কালারটা নেবে? বাবা রে, সারা ঘর বেলুন বেলুন হয়ে গেছে। গেম আর কি খেলবো, বেলুন নিয়ে পাগল হয়ে গেছে। দেখো যেন বেলুনের কার্পেট পেতেছে, ওর উপরে ও খেলাধুলো করছে। মামা এবার তো এসো, এবার এসো সব। এবার এইদিকে করো, এইদিকে করো, এইদিকে করো। এইদিকে এইদিকে এইদিকে। আমরা এইদিকে গেমটা খেলবো নাকি? উফ বাবা রে বাবা, আর গেম আর খেলা হবে না, বেলুন নিয়ে খেলাই হবে এখন আমাদের। চলো তাহলে আমাদের গেমটা শুরু করা যাক নাকি? আমি আগে তুমি কি কালার নেবে? পিঙ্ক কালার। তাহলে তুমি পিঙ্ক কালার গুলো চিনতে পারবে তো? পিঙ্ক কালার গুলো এই টুথপিক নিয়ে গিয়ে ফাটাতে হবে, ফট 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 করে ফাটাতে হবে। পারবে? ঠিক আছে, 30 সেকেন্ড সময়। 30 সেকেন্ডের মধ্যে যে যটা ফাটাতে পারবে সেই কিন্তু উইনার। হ্যাঁ ঠিক আছে, তোমার তাহলে কি কালার? পিঙ্ক। আমার আচ্ছা আমি অ্যাশ কালারটা নিয়ে নিচ্ছি। পাপা আমি গোল্ডেন। গোল্ডেন। তাহলে তিনজনের 3টে কালার। কোনটা পরে আছো? গোল্ডেন। হ্যাঁ গোল্ডেন। পাপা প্যান্ট এমনিও গোল্ডেন পরে আছে। ঠিক ঠিক ঠিক, রাইট। তাহলে এই নাও টুথপিক নাও। তাহলে ইনায়াকে দিয়ে স্টার্ট করছি, যে আমার স্টপ ওয়াচ এখানটাতে আমি এবার টাইমটাকে স্টার্ট করি। দাঁড়াও দাঁড়াও, পিঙ্ক কালার ফাটাতে হবে মা। পিঙ্ক কালার, পিঙ্ক 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 খুঁজে খুঁজে। শুধুমাত্র পিঙ্ক কিন্তু মা। শুধু ডান হাত দিয়ে দাও, ডান হাত দিয়ে যেটা হতে। হ্যাঁ টাইম টাইম স্টার্ট নাও। ফাটাও 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 ফাটাও। দাও এরকম করে জোরে জোরে। হ্যাঁ না না, ধরো ধরো, একটা হয়েছে। ধরো ধরো, পিঙ্ক গুলো ফাটাও ফাটাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি ধরছি, হেল্প করছি হেল্প করছি। ফাটাও। ও দুটো। আবার পিঙ্ক কই, পিঙ্ক কই, পিঙ্ক কই। নাও 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 নাও। 3টে 3টে। চালাও। 4টে। পিঙ্ক খোঁজো, পিঙ্ক খোঁজো, তুমি খোঁজো কোনটা পিঙ্ক তুমি ধরো। আচ্ছা 5টা। আর কই আর কই আর কই আর কই। আচ্ছা ইনুর জন্য আরেকটু সময় দিলাম। হ্যাঁ। 30 সেকেন্ড হয়েছে, ইনুর আচ্ছা। জন্য 1 মিনিট। আচ্ছা 1 মিনিট। 6টা। আর কই পিঙ্ক? মা এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এই যে এই যে পিঙ্ক, এই যে পিঙ্ক, এই যে পিঙ্ক। ফাটাও 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 ফাটাও। 7টা। আবার চলো 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 চলো। পিঙ্ক 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 ওইদিকে আছে, অনেকগুলো আছে, অনেকগুলো আছে। চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ ফাটাও ফাটাও ফাটাও। হ্যাঁ 9টা 9টা 9টা। আরেকটা আরেকটা। ওই পিঙ্কটা ফাটিয়ে দাও। দাও
10টা, ওয়াও গ্রেট। এই টাইম আউট, 1 মিনিট। এবার তুমি, এবার এবার কি পাপা না আমি? এবার তুমি। তুমি, ঠিক আছে। আমার আজ আমাদের জন্য 30 সেকেন্ড সময়, ওর জন্য ছিল 1 মিনিট। 1 মিনিটে কিন্তু ইনায়া ভালো পারফরম্যান্স করেছে। কটা ফুটিয়েছে? 10টা বেলুন ফাটিয়েছে। ইয়ে ইয়ে। তুমি বেলা। আচ্ছা স্টার্ট। 1 2 3 4 5 বন্ধ করো। এই কি ব্যাপার? তুমি কেন এতগুলো একসাথে ফাটালে? হ্যাঁ? হয়ে গেছে তাই নাও। আমি তো আরো পারতাম। আচ্ছা দেখি পাপা কটা পারে, ঠিক আছে? ওই গেম খেলবে করে পাগল করলো। এবার আমি ফটফট করে ফাটিয়েছি। আরে তুমি ফাটাও, পিঙ্ক ফাটাবে? ফাটাবে না? আর ফাটাবে না। আরে কেন কাঁদছে তুমি বুঝতে পারছো বেলুন না? কমে যাচ্ছে। বেলুন কমে যাচ্ছে, এই জন্য ও কাঁদছে। যে কি হলো, এতক্ষণ কষ্ট করলাম, তুমি যে একবারে যে অতগুলো ফাটাবে ও বুঝে উঠতে পারেনি। আচ্ছা সরি, আর ফাটাবো না বলে। সরি বলে এতগুলো ফাটালে কেন? জোর করো না। হ্যাঁ, জোর করো না। হাত জোর করো না। হাজার করবো না? আচ্ছা তাহলে কেমন করে সরি বলবো? কান ধরে না। বলবো না? না। তাহলে কি বলবো? তুমি কে জিতলো? কে জিতেছে? তাহলে কি আমি আর ফাটাবো না? পারবো না। পাপা তাহলে ফাটাবে না? না। তাহলে কে জিতলো, তুমি না মা? আচ্ছা তোমাদের দুজনের মধ্যে কম্পিটিশন হলো, তিনজনের মধ্যে আর হলো না, তাহলে জিতলো কে? আমি শপিং মল করা শিখবো। শপিং মলে? শপিং মলে করা শিখবো। শপিং মলে কালার শিখবে? হ্যাঁ। কেমন মানে করে? কালার নেবে, ও ওটা বলছে। আমি জিতলাম না। তুমি জিতলে না? না। কে কে জিতেছে? জিতলো? তুই জিতেছে। তার মানে আসল গল্পটা এটাই যে আমি জিতে যাচ্ছি, ও জিতছে না, তাই জন্যই কান্নাটা শুরু করলো। কি হলো মা? আমার ঘন্টু পুতু, ও ঘন্টু পুতু। কেন তুমি বাচ্চাটাকে কাঁদাচ্ছ? সরি না না আচ্ছা না চুপ আমার কোলে এসো, দুষ্টু মা, একদম দুষ্টু মা। ওটো সব খেলো, পা দিয়ে মারো। ইয়ে দাও আমার দিকে, দাও। তাহলে এই সকালবেলা থেকে আমার গেম খেলার জন্য এক্সাইটেড হওয়ার কি দরকার ছিল? খেলাবো না। হ্যাঁ? তোকে খেলাবো না। তোমাকে খেলাবো না, তোমাকে নেব না। তোকে নেবো তুমি না। হেরেছো। তুমি হেরেছো, তোমাকে নেবো না। তাহলে আমি জিতেছি। আমি জিতেছি, তোমাকে নেবো না। করে দাও, একটু গুড নাইট করে দাও। মা তুমি জিতেছো। আর উইনার বলে দিই, এখানে এসো। এই যে উইনার চিকেন ডিনার, এরকম ভাবে হাত তুলে বলবো হুররে ইনু জিতেছে, চলে এসো। আম্মা, হুম, ওগুলো বলো না। হুররে বলবো না? আসলে অ্যাকচুয়ালি ও বুঝতে পেরেছে যে ও হেরে গেছে, তাই জন্য এটাকে বলতে চাইছে না। যাই হোক না, ঠিক আছে মায়া, ঠিক আছে। তা টাটা করে দাও সবাইকে, গুড নাইট বলে দাও। গুড নাইট।